আসসালাম আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আহ, আমরা অনেক দূর চলে এসেছি এবং আমি মাঝখানে একটি কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। সেটি হচ্ছে যে আমি আপনাদেরকে অনেকবারই পেজ র্যাঙ্ক সম্বন্ধে কথা বলছিলাম, কিন্তু আমি একবারও দেখাইনি যে আপনারা সেই পেজ র্যাঙ্ক বা আদার্স ডেটাগুলো কিভাবে দেখতে পারেন। তো সেই জন্যে আমরা যে কাজগুলো করতে পারি, যে আমরা যদি alexa.com-এ যাই এবং সেখানে টুলবারের মধ্যে যাই এবং টুলবারে আপনি যদি আপনার মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে সেখানে মজিলার জন্য টুলবার রয়েছে। আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন তাহলে গুগল ক্রোমের জন্য টুইটার ব্রাউজার রয়েছে। তো সেটি সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোনটি ইউজ করবেন। আপনি যে ব্রাউজার ইউজ করবেন সেই ব্রাউজার অনুযায়ী আপনি কাজ করবেন এবং এটি ইনস্টল করবেন। এটি ইনস্টল করার ফলে আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনাকে বলা হবে আপনার যে একটি পেজ, সেই পেজের লিঙ্কগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়া হবে যে ওই পেজটি কি কি হচ্ছে কি না হচ্ছে, এটির গুগলের পেজ র্যাঙ্কিং কত, এই সম্বন্ধে একটি বিস্তারিত আইডিয়া আপনাদেরকে দেওয়া হবে। এবং এখানে দেখুন যে একটি টুলস কিভাবে ইনস্টল করতে হয়। এটি রিস্টার্ট চাচ্ছে, তো সেই হিসেবে আমি এটিকে রিস্টার্ট দিলাম এবং রিস্টার্ট দেওয়ার পর এখানে দেখুন যে আমার সে জিজ্ঞেস করছে যে আমার আহ, এই সম্পর্কে এবং আমার ব্যক্তিগত কিছু ব্যাপার স্যাপার নিয়ে। তো এবার আমরা যে ব্যাপারটি দেখতে চাচ্ছি, যে এখানে দেখুন যে আমার অ্যালাস্কার সেই সাইট টুলবারটি চলে এসেছে এবং এটি পূর্বে ছিল না। এবং এখানে আমার সব কিছু দেখাচ্ছে যে আমার র্যাঙ্কিং বা আদার্স যে কাজগুলো। এবং এখান থেকে আমরা গিয়ে আমার সেই কাজটি সেটিং আমরা করতে পারি, যে আমাদের যা যা লাগবে সেই ব্যাপারগুলো এখানে আমরা দেখতে পারি। তো এটি একটি রয়েছে। এছাড়াও আমরা যদি ফায়ারফক্সে অ্যাডন্স নামে যে বাটনটি রয়েছে সেই অ্যাডন্স বাটনটির মধ্যে যাই এবং অ্যাডন্স বাটনের মধ্যে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাবো যে সার্চ করার অপশন রয়েছে, গেট অ্যাডন্স এবং এক্সটেনশন প্লাগইনস অনেক প্লাগইনস রয়েছে। তো এখানে দেখুন আমি এসইও লিখে যখন সার্চ দিয়েছি এখানে অনেকগুলো প্লাগইনস শো করছে এবং এখানে দেখুন যে সি অল আরও 110টি প্লাগইনস অ্যাভেলেবল রয়েছে, অ্যাডন্স অ্যাভেলেবল রয়েছে। তো আমরা যেটি পছন্দ হয় আমরা সেই অনুযায়ী প্লাগইনস ইনস্টল করে নিতে পারি। আমি জাস্ট অ্যালাস্কা দিয়ে উদাহরণ দিলাম। তো এটি ছাড়াও যদি আপনাদের অন্য কোনো প্লাগইনস পছন্দ হয়ে থাকে সেই প্লাগইনস নিয়ে সেই সম্বন্ধে তো ঠিক একই উপায়ে আহ, আমরা যদি গুগল ক্রোমের সেটিং অপশনে যাই, সেটিং অপশনে গিয়ে এখানে যদি এক্সটেনশনের মধ্যে ক্লিক করি, তো সেই এক্সটেনশনের মধ্যে আমি অলরেডি যে প্লাগইনসগুলো অলরেডি ইনস্টল করে রেখেছি সেগুলো দেখাচ্ছে। আমি যদি গেট মোরের মধ্যে ক্লিক করি তাহলে তারা সে আমাকে আরও প্লাগইনসের ডালি নিয়ে আমার সামনে হাজির হবে। তো আমি অ্যাজ ইউজুয়াল কমফোর্টেবল ফিল করি গুগল ক্রোম ইউজার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে। তো এখানে দেখুন গুগল ক্রোমের আমি এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ডাব্লিউপি নামে একটি ওয়েবসাইট এবং এটিতে আমাকে শো করছে যে গুগল পেজ র্যাঙ্ক সম্বন্ধে। ফর এক্সাম্পল এটির থেকে আমি যদি এটির মধ্যে আসি, যেমন এসিও বুকের গুগল পেজ র্যাঙ্ক হচ্ছে 10-এর মধ্যে 6। অ্যালাস্কা র্যাঙ্কিং, কমপ্লিট নামে যে ওয়েবসাইটটি রয়েছে সেটির র্যাঙ্কিং, তারপর কনকেস্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেটি, এবং গুগল ব্যাকলিঙ্ক কতগুলো রয়েছে সেই ব্যাকলিঙ্ক সম্বন্ধে এখানে আইডিয়া দেওয়া হয়েছে। সোর্স, ট্রাফিক সোর্স, ডেইলি ট্রাফিক, এগুলো সম্বন্ধে আইডিয়া দেওয়া হয়েছে। তারপর পেজ ইন্ডেক্স, কতবার গুগল এবং বিংয়ে ইন্ডেক্স করেছে সেটি, তারপর লাইক বা ফলোয়ার কতগুলো রয়েছে সেই সম্বন্ধে, এবং এই সাইটটি আমার
ট্রাস্টেবল কিনা সেই জন্যে আমাকে এখানে দেখাচ্ছে যে এই সাইটটি সবগুলো সবুজ বাটন হয়ে রয়েছে, তার মানে হচ্ছে যে এই সাইটটি ট্রাস্টেবল এবং তার আইপি অ্যাড্রেস যে কোন ডোমেইন হোস্টিং এর মাধ্যমে তারা এটি করেছে। তো আমি যেটি নিয়ে কথা বলছিলাম যে এখানে দেখুন যে অ্যাডন্সের ডালি নিয়ে আমার সামনে হাজির হয়েছে, এক্সটেনশন রয়েছে প্রচুর। হ্যাঁ, এবং আমি যা লেখে ইচ্ছা তা লেখে এখানে সার্চ করতে পারি এবং আপনি সেখান থেকে পছন্দ মতনে আপনি যেটি চান সেটি আপনি ইউজ করতে পারেন। এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনটিতে আপনি কমফোর্টেবল ফিল করেন। তো এরপর আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছিলাম, আমার টুলবার ইনস্টল করা যদি হয়ে যায়, এরপর দেখুন এখানে আরেকটি যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে যে লিঙ্ক চেকার এবং ভ্যালিডেটর ডট w3.org স্ল্যাশ চেক লিঙ্ক। এটির কাজ হচ্ছে যে আপনার বিভিন্ন ওয়েবসাইট, আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক কে কোনো প্রবলেম রয়েছে কিনা সেই প্রবলেমগুলো সলভ করার জন্য, কোনো ব্রোকেন লিংক রয়েছে কিনা সেগুলো জানার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের লিংকটি এখানে বসিয়ে, আমরা যে ওয়েবসাইটের লিংক চাই সেই লিংক ওয়েবসাইটটি বসিয়ে আমরা আমরা দেখতে পারি যে আমার সাইডের মধ্যে কোনো ব্রোকেন লিংক রয়েছে কিনা। এবং এটি খুব জরুরি একটি কাজ, কারণ হচ্ছে ব্রোকেন লিংক থাকলে স্বভাবতই ইউজারের থাকার সাথে থাকা কাম্য নয়। তো এটি ছাড়াও, এই ব্রোকেন লিঙ্কটি ছাড়াও ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য আরও কিছু অ্যাড-অনস রয়েছে, ঠিক গুগল ক্রোমেও রয়েছে আবার মোজিলাতেও রয়েছে। তো আপনারা যেটি ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন আপনারা সেটা করতে পারেন। তো এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার যে কীভাবে আপনার পেজগুলো আপনি চেক করবেন। তো এখানে আমি আরও কিছু ব্যাপার দেখাতে চাচ্ছি, যেমন এসইও মজ এবং এসইও বুক। তাদের যদিও এই সাইটগুলো ফ্রি নয়, তো তাদের কিছু টুলস রয়েছে, যেমন রিসোর্সের মধ্যে এসইও টুলস, এবং আবার এটির মধ্যে গিয়ে যদি আমি টুলসের মধ্যে যাই তাহলে এখানে আপনারা তাদের যে টুলস, মানে একটি এসইওর কাজ করার জন্য আমার যে যে কাজগুলো করা দরকার, যেমন লিঙ্ক অ্যানালাইসিস, তারপর ফলো ওয়ার্ক, তারপরে হচ্ছে আমার ক্যাম্পেইন ম্যানেজার, অন পেজ এসইও, র্যাঙ্ক ট্র্যাকিং, ক্রুয়েল টেস্ট, এসইও টুলবার, কিওয়ার্ড অ্যানালাইসিস এবং সো অন আদার্স যে কাজগুলো রয়েছে সেই ব্যাপারগুলো এখানে টুলস রয়েছে, এটির মাধ্যমে করা যেতে পারে। ঠিক এসইও বুকের মাধ্যমেও ঠিক এখানে অনেকগুলো টুলবার রয়েছে, ফায়ারফক্স এবং আদার্স, এবং র্যাঙ্ক চেকারের জন্য। তারপর কিওয়ার্ড সাজেশন, কিওয়ার্ড লিস্ট জেনারেটর, কিওয়ার্ড লিস্ট ক্লিনার, রোবট টেক্সট টুলস এবং আরও মেটা টেক্সট ক্রিয়েটর এবং লিঙ্ক সাজেশন টুলস, এবং এরকম আরও অনেকগুলো টুলস রয়েছে যেই টুলসগুলোর মাধ্যমে আমরা আমাদের এসইও, অন পেজ এসইওর কাজগুলো খুব সহজে করতে পারি। তো আমি আরেকটি ব্যাপার যেটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমার এই লিঙ্কগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যখন একটি লিঙ্ক তৈরি করব সেই লিঙ্কটি যেন আমার অবশ্যই এসইও ফ্রেন্ডলি লিঙ্ক হয়ে থাকে। ফর এক্সাম্পল, এখানে দেখুন যে www.seomoj.org/tools। তো স্বভাবতই এটি, এই পেজের মধ্যে কি রয়েছে এটি সহজেই এই টুলস দ্বারা বোঝা যাচ্ছে যে আমার এই সাইটটিতে কি রয়েছে, এই পেজটিতে কি রয়েছে। এটি যেমন আমার সার্চ ইঞ্জিনের জন্যও ফ্রেন্ডলি, আমার ইউজারের জন্যও কিন্তু ফ্রেন্ডলি, এবং এটা মনে রাখাটাও সুবিধা। আর আরেকটি ব্যাপার আমি বলতে যাচ্ছি যে আপনার সাইটটি অনেক সময় দেখা যায় যে লোড হতে অনেক সময় নিচ্ছে। সেই লোড হওয়ার সময় নেওয়াটাও কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন সার্ভারে ইউজ করছেন। যেমন আপনি আপনার বাংলাদেশের একটি সাইট চালাতে যাচ্ছেন বাংলাদেশের ইউজারদের নিয়ে, এবং আপনি সাইটটি ডোমেন হোস্টিং কিনেছেন ইউএসএ থেকে। তো স্বভাবতই তখন ইউএসএ থেকে সেই ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে আপনার সাইটটি লোড হতে অনেক সময় লাগতেই পারে, যে কারণে আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালটি অনেক সময় লাগে লোড হতে। ঠিক তেমনি, তো এখন আপনি বলবেন যে আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে থাকি তাহলে আমি কিভাবে করব। তো তখন সেই ক্ষেত্রে যেটা করা হয়, যেমন আমরা জানি গুগল, ইয়াহু, বিং, তারপর ফেসবুক, তাদের প্রত্যেকটা দেশে দেশে তাদের কিছু কান্ট্রি ম্যানেজার রয়েছে, এবং তাদের প্রত্যেকটা এরিয়াতে তাদের নিজস্ব সার্ভার রয়েছে। সেই সার্ভারের মাধ্যমে তারা ডোমেন হোস্টিংগুলো করে থাকে, যাতে বাংলাদেশের ইউজার বাংলাদেশের হোস্টিং থেকে, বাংলাদেশের সার্ভার থেকে তার কাজ সারতে পারে, আমাকে যাতে ইউএস থেকে ডাটা কালেক্ট করে আপনার বাংলাদেশে নিয়ে আসতে না হয়। সেই কারণে স্বভাবতই তারা অনেক দ্রুত কাজ করতে পারে, যদিও এটি অনেক
অর্থ ব্যয় হবে, কিন্তু আমার ইউজারকে বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য এটিই করা উচিত। এরপর আমি যে লিঙ্কগুলো নিয়ে কথা বলছিলাম, যে আমার লিঙ্কগুলো কিন্তু অবশ্যই এসইও ফ্রেন্ডলি লিঙ্ক হতে হবে। ফর এক্সাম্পল দেখুন, এখানে আমি উইকিপিডিয়া, যেমন একটি বাংলা উইকিপিডিয়াতে আমি ঢুকেছি, এবং বাংলা উইকিপিডিয়ার মধ্যে দেখুন এখানে সে বাংলাতে লেখা হয়েছে প্রধান পাতা। তো এখন এখানে আমি এই পুরো লিঙ্কটা কপি করলাম এবং সিম্পলি নোটপ্যাডে গিয়ে আমি এই লিঙ্কটি পেস্ট করলাম। তো এখানে দেখুন আমার এই পর্যন্ত ওকে, এটি আমি বুঝতে পারছি, বাট এটি কি আপনি বলতে পারেন যে এখানে কি রয়েছে? কারণ এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এটি প্রধান পাতা, কিন্তু এখানে এই লিঙ্কটি দেখে আপনি কি বুঝতে পারছেন যে এখানে প্রধান পাতা না, এটা কি বোঝানো হয়েছে? তো স্বভাবতই ইউজ একটি সার্চ ইঞ্জিন যখন এই পেজটি ক্রুয়েল করতে আসবে, তখন সে দেখবে যে আমার এই এই লিঙ্ক সে তার জন্য দুর্বোধ্য, এবং একটা ইউজারের কাছেও মনে রাখাটাও দুর্বোধ্য। তো সেই হিসেবে এখানে এই লিঙ্কের বদলে যদি দেওয়া হতো যে মেইন পেজ, মেইন আন্ডারস্কোর অথবা হ্যাশ, তারপর দিয়ে পেজ ডট এইচটিএমএল, তখন স্বভাবতই এটি কিন্তু মনে রাখাটা খুব স্বভাবতই ইজি, এবং যেটা সার্চ ইঞ্জিনের জন্যও কমফোর্টেবল। তো স্বভাবতই আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটের লিঙ্কের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটি মাথার মধ্যে রাখতে হবে, যাতে এই এই ঝামেলা, এই ব্যাপারগুলো, যে আমার ওয়েব পেজের মধ্যে কোনো ধরনের লিঙ্ক যেন ব্রোকেন লিঙ্ক না থাকে। আমার এসইও পেজগুলো ঠিকঠাক মতন চেক করা, যে কোথায় কি কত ব্যাকলিঙ্ক বা কোন ওয়েবসাইটটি ট্রাস্টেবল এবং ট্রাস্টেবল নয়, এবং আমার লিঙ্কগুলো যে তৈরি করা, সেই লিঙ্কগুলো ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তৈরি করা উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ।